যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিরের নামাজ আদায় করবে, আল্লাহ তাকে লাগাতার 12 বছর ইবাদতের সমপরিমাণ সওয়াব দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 12 বছর লাগাতার ইবাদত করলে যতটুকুন সওয়াব, এই আওয়াবিরের নামাজের মধ্যে আল্লাহ ততটুকুন সওয়াব বান্দাকে দান করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যেহেতু এখন শাবান মাস, সামনে রমজান মাস, এই মাসগুলোর মধ্যে মাগরিবের পাশাপাশি আওয়াবিরের নামাজ পড়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আল্লাহ আপনাকে 12 বছরের সওয়াব দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে পাকের মধ্যে নবী বলেন, আন আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাইনাল মাগরিব ওয়াল ইশাই 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রাওয়ায়াত, উনি বলেন যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের পর আর এশারের আগে, মাগরিবের পর থেকে এশারের আগ মুহূর্ত পর্যন্ত মধ্যখানে যে একটা সময় থাকে, ওই সময়ে যে ব্যক্তি আওয়াবিরের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য মহল তৈরি করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন, ফসাদ তৈরি করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যদি কোনো কাজ না থাকে, মাগরিবের পর অবশ্যই 6 রাকাত নামাজ যেখানে পারেন মসজিদে পড়বেন বলে কোনো কথা নাই, বাড়িতে হলো অন্ততপক্ষে আদায় করার চেষ্টা করবেন। এর মাধ্যমে আল্লাহ আপনাকে অগণিত নিয়ামত দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াবিরের নামাজ সম্পর্কে আরও একাধিক হাদিস এসেছেন। আন-নবী বকরিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লাল মাগরিব ওয়া সাল্লা মিন বা'দিহা রাকাতাইন ক্বাবলা আন ইয়াতাকাল্লামা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মাগরিবের পর কোনো কথাবার্তা না বলে 2 রাকাত আওয়াবিরের নামাজ আদায় করবে। কয় রাকাত? শুধু 2 রাকাত। 6 রাকাত পড়তে না পারলে অন্ততপক্ষে 2 রাকাত। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত আওয়াবিরের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে আপনার সম্মান বাড়িয়ে দেবে। কিয়ামতের ময়দানে আপনার ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ আপনাকে অসম্মানী করবে না। কিয়ামতের ময়দান থেকে আল্লাহ আপনাকে সসম্মানে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে কুলতু ফাইন সাল্লা বা'দাহা আরবা'আন, তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 4 রাকাত নামাজ আদায় করি আল্লাহ আমাদেরকে কি দেবে? তখন নবী বলেন, ক্বালা কামান হাজ্জা হাজ্জাতান বা'দা হাজ্জাতিন, যে ব্যক্তি মাগরিবের পরে 4 রাকাত নামাজ আদায় করলো, সেই জন্য হজের পর হজ করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানে এখানে নফল হজের সওয়াব পাবেন। মাগরিবের পরে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তার শান আজমতকে বাড়িয়ে দেবে। আর যে ব্যক্তি 4 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে নফল হজের সওয়াব দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূল পাকের কদমে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলতু ফাইন সাল্লা বা'দাহা সিত্তান, আর যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাকে কি দেবেন? তখন নবী বলেন, ইয়াগফিরুল্লাহু লাহু যুনুবা 50 আমান, আল্লাহ তার বিগত 50 বছরের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত পড়লে আল্লাহ আপনার শান আজমত দুনিয়া এবং আখিরত উভয় জায়গার মধ্যে বাড়িয়ে দেবে। আর 4 রাকাত পড়লে আল্লাহ আপনাকে নফল হজের সওয়াব দান করবে। আর যদি আপনি 6 রাকাত পড়তে পারেন, আল্লাহ আপনার অতীতের 50 বছরের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মাগরিবের পরে যদি 6 রাকাতও পড়তে না পারেন, অন্ততপক্ষে 2 রাকাত 4 রাকাত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু মাগরিবের পরে আমাদের প্রত্যেককে নফল ইবাদতের নিয়তে এই আওয়াবিরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।